পুরোপুরি ইন্দোনেশিয়ান লাক্সানা বাসকে কপি করে বাংলাদেশে বডি নির্মাণ করলো তাবাসুম মোটর ওয়ার্কশপ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেন্ট মার্টিন স্কোয়ার পরিবহনের জন্য তাবাসুম মোটর ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা 1 ইউনিট সুটক্লাস স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তাবাসুম মোটর ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা হয়েছে 1 ইউনিট সুটক্লাস স্লিপার কোচ এসি বাস। ভারতীয় টাটা ব্র্যান্ডের চেসিসের উপর অসাধারণ এই বাসটি বডি নির্মাণ করা হয়েছে, যেখানে এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে ইন্দোনেশিয়ান লাক্সানা বাসের বডি শেপের ব্যবহার। বাসটিকে টাটা ব্র্যান্ডের কোন মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে জানা গিয়েছে যে এটি একটি 12 মিটার চেসিস এবং এই বাসটির সামনে ও পেছনের চাকাগুলোতে কিন্তু এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়েছে। সুটক্লাস স্লিপার কোচ মানে এই বাসটির নিচের অংশে রয়েছে বিজনেস এবং উপরের অংশে ব্যবহার করা হয়েছে স্লিপার কোচ কম্পার্টমেন্টের ব্যবহার। তাবাসুম মোটর ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা এই বাসটিতে কিন্তু অসাধারণ পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে, যেখানে হোয়াইট, ব্লু এবং ডার্ক ব্লু কালারের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে। লাক্সানা SR3 XSD প্রাইম মডেলের বডি শেপের ব্যবহার করা হয়েছে, যেখানে কিন্তু এই বাসটিতে ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের অরিজিনাল টেল লাইট, হেডলাইট এবং লুকিং গ্লাসগুলোর ব্যবহার। চেসিসের দাম থেকে কম্পেয়ার করতে গেলে কিন্তু এই বাসটির বডি প্রাইস অনেকটাই হাই হয়েছে, যার জন্য এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। বেশ রিজনেবল প্রাইস, পাশাপাশি হাইটেক বডি এবং মালিকদের ইচ্ছা মোতাবেক বাসের বডি নির্মাণ করার জন্য বাস মালিকরা যোগাযোগ করতে পারবে তাবাসুম মোটর ওয়ার্কশপের কর্ণধার জনাব মামুন কাজী ভাইয়ের সাথে। ভিডিও স্ক্রিনে থাকা ঠিকানার মাধ্যমে বাস মালিকরা যোগাযোগ করতে পারবে তাবাসুম মোটর ওয়ার্কশপের গ্যারেজের সাথে, পাশাপাশি ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারের মাধ্যমে কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারবে। কিন্তু বাসটির সাইড ভিউ আমি তেমন একটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি। বাসটির বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি অনেক সুন্দর করে করেছে তাবাসুম মোটর ওয়ার্কশপ এই বাসটির উপর, যেখানে বিশেষ করে হোয়াইট কালারের পেন্ট স্কিমে কাজ করার কারণে কিন্তু এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাছাড়া অরিজিনাল লাইটগুলো এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা বাড়িয়ে দিয়েছে। ওভারঅল বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজ অনেক সুন্দর করে করা হয়েছে। অনেকটা বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। তাবাসুম মোটর ওয়ার্কশপ এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। মালিকের ইচ্ছা মোতাবেক এই ড্যাশবোর্ডগুলোকে নির্মাণ করা হয়ে থাকে, যা তাবাসুম মোটর ওয়ার্কশপ এই বাসটির উপর করেছে। বাসটির রিয়ার ভিউ ক্যামেরা, টিভি সিট এবং লাইটিং কন্ট্রোলারদের সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই বাসটিতে কিন্তু হিনো ব্র্যান্ডের স্টিয়ারিং হুইলের ব্যবহার করা হয়েছে এবং বাসটির সামনের অংশে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করতে পেরেছে তাবাসুম মোটর ওয়ার্কশপ এই বাসটির ভেতরে। সিলিংয়ে ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের পাশাপাশি ভেতরের পার্টে ঢোকার জন্য বাসটির ফ্রন্ট থেকে যে গেটটি রয়েছে সেখানে কিন্তু একটি RGB লাইটিং ডেকোরেশনের কাজ করা হয়েছে। সুটক্লাস স্লিপার কোচে এই বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে বাসটির উপরের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের সর্বমোট 15টি স্লিপার বেডের ব্যবহার, এবং বাসটির নিচের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার। প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি বেডকে কিন্তু প্লেন বেড হিসেবে নির্মাণ করা হয়েছে। তাছাড়া এই বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেল লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিংয়ে ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের ব্যবহার, পাশাপাশি RGB লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আর অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাছাড়া বাসটির ভেতরের ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু সিটিং এবং বেড ডেকোরেশনগুলো করা হয়েছে। বেডগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে, যেখানে বাসটির এক পাশে রয়েছে সিঙ্গেল এবং অপর পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার। প্রতিটি বেডকে কিন্তু লেদার দ্বারা কভার আপ করা হয়েছে এবং প্লেন বেডের ব্যবহার করা হয়েছে। বাসটির ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে, এবং বাসগুলো সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে জার্নি করার ক্ষেত্রে। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই বেডগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে আমি মনে করি। প্রতিটি আপার কম্পার্টমেন্টে বেডে ওঠার জন্য ব্যবহার করা হয়েছে সিঁড়ির ব্যবহার এবং ধরার জন্য SSPB হ্যান্ডেলের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের সাথে। যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, সো কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার করা হয়নি। পা মেলে শোয়ার জন্য কিন্তু পায়ের কাছে ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার। প্রতিটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনে ব্যবহার করা হয়েছে। তাছাড়া প্রতিটি বেডের সাথে পিলোর ব্যবহার করা হবে। সোফার পোর্শনগুলোতে কিন্তু ব্র্যান্ডিংয়ের ব্যবহার করা হয়েছে টাটার। মোবাইল ফোন ক্যারিয়ার পাশাপাশি LED ল্যাম্পের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডেই।
সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক ডেভেলপোর্ট মডেলের কপি সিটের ব্যবহার করা হয়েছে বাসটিতে, যেখানে বিজনেস ক্লাস সিটগুলো নিয়ে তেমন কিছু আহামরি বলার নেই, কারণ বিজনেস ক্লাস সিটগুলো প্রতিটি এমনি বড় এবং আরামদায়ক মানের হয়ে থাকে। লেদারের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের সাথে এবং ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। পা মেলিয়ে বসার জন্য লেগ রেস্ট ব্যবহার করার পরেও বেডগুলোর মতন সিটগুলো বেশ রিজনেবল হবে যাত্রাপথের যাত্রীরা বলে আমি মনে করি। লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হতে পারে এই সিটগুলো। প্রতিটি বেডের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করবে। তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে সিট ও লেগ রেস্ট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। অ্যাডজাস্টেড হাতলের ব্যবহারও রয়েছে প্রতিটি সিটের সাথে। ডাবল সিটগুলো মাঝের অংশে কিন্তু কাপ হোল্ডারের ব্যবহার করা হয়েছে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য। তাছাড়া চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে। প্রতিটি বেড ও সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। তাছাড়া ইউএসবি চার্জিং পোর্টের সুবিধা ব্যবহার করা হয়েছে পোর্টগুলোতে। সেন্ট মার্টিন স্কোয়ারের এই বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্য প্রশংসার দাবিদার রাখে তাবাসুম মোটর ওয়ার্কশপ। বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটির উপর। অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে এত সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করে আমাকে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।